আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কোরআন হাদিস দ্বারা পরিচালিত এক ঈশ্বরবাদী ধর্ম ও জীবন পদ্ধতি নিয়ে। ইসলাম একটি আরবি নাম যার পূর্ণাঙ্গ শব্দ আল ইসলাম। এক ঈশ্বরবাদী এবং ইব্রাহিমী ধর্মবিশ্বাস যার মূল শিক্ষা হলো এক আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম, যার অনুসারী এবং স্বীকৃতিকানদারী সংখ্যা প্রায় 200 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 24%। ইসলাম ধর্মের অনুসারী এবং স্বীকৃতিদানকারীরা মুসলিম এবং মুসলমান নামে পরিচালিত। মুসলমানরা বিশ্বের 50-এর অধিক দেশে সংখ্যাগরিষ্ঠ গঠন করেছেন। ইসলামের মৌলিক শিক্ষা হল আল্লাহ দয়ালু, করুণাময়, অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতযোগ্য প্রভু। মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য তিনি যুগে যুগে অনেক নবী রাসূল, আসমানি কিতাব এবং নির্দেশন পাঠিয়েছেন। ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল পবিত্র আল কোরআন, যা স্বয়ং আল্লাহর বাণী, আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ ও মনসম্মতিকে সুন্নাহ বলা হয়, যা হাদিস নামে লিপিবদ্ধ রয়েছে। তবে সমস্ত সুন্নাহই হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাহ নয়। সৌদি আরবের মক্কার কাবা শরীফ, যেখানে সারা বিশ্বের লাখো মুসলিম এক কাতারের মাধ্যমে ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সাথে প্রার্থনা করে থাকেন। ইসলামিক ধর্ম ব্যবস্থা অনুযায়ী এটি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সর্বজনীয় ধর্ম। ইসলাম শুধুমাত্র মক্কা মদিনায় বা আরব দেশে ও জাতির জন্যই নয়, বরং ইসলাম বিশ্বের সকল বর্ণ, গোত্র, জাতি এবং ধনী গরিব, সাদা কালো ও আরব অনারব সকল মানুষের জন্যই প্রেরিত ও একমাত্র মনোনীয় ধর্ম। ইসলামী ধর্মমত অনুযায়ী যুগে যুগে আদম, ইব্রাহিম, মুসা, ঈসা সহ সকল রাসূলগণের উপর যেই সব আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, মূল আরবি ভাষার কোরআন হল তারই সর্বশেষ পূর্ণাঙ্গ, অপরিবর্তিত ও চূড়ান্ত সংস্করণ। 632 খ্রিস্টাব্দের বিদায় হজের দিন জীবন ব্যবস্থাটিকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি লাভ করেন স্বয়ং স্রষ্টার কাছ থেকে। অন্যান্য ইব্রাহিমী ধর্মের মতে ইসলামও সেই বিচারে শিক্ষা দেয়, যেখানে সৎ কর্মশীলরা পুরস্কার স্বরূপ জান্নাত পাবে আর পাপীরা জাহান্নামের শাস্তি পাবে। ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হল ইসলামের পঞ্চস্তম্ভ, যা পালন করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় কর্তব্য। তাদেরকে ইসলামিক আইন বা শরিয়া মেনে চলতে হয়, যা প্রকৃতপক্ষে সমাজ ও জীবনের সকল ক্ষেত্রে ও যাবতীয় কার্যকলাপকে নির্ধারণ করে দেয়। ব্যাংক খাত থেকে দান, সদকা, নারী থেকে পরিবেশ সবই এর অন্তর্গত। মক্কা, মদিনা ও জেরুজালেম ইসলামের সবচেয়ে সম্মানিত ও পবিত্র 3 শহর। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী ইসলাম শুধুমাত্র কোনো নতুন ধর্মই নয়, বরং সৃষ্টির শুরু থেকেই ইসলামের উৎপত্তি। আদম ছিলেন এই পৃথিবীর প্রথম মানব এবং মানবজাতির মধ্যে ইসলামের প্রথম নবী, আর সর্বশেষ ও চূড়ান্ত নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী ও রাসূল হিসেবে অবতীর্ণ হয়েছেন স্রষ্টার পক্ষ থেকে। ইতিহাসগতভাবে এর উৎপত্তি ধরা হয় 7ম শতকের শুরুর দিকে মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরবর্তী সময় থেকে। 8ম শতক নাগাদ উমাইয়া খেলাফত পশ্চিমে ইবেরিয়া, স্পেন থেকে পূর্ব সিন্ধু নগর পর্যন্ত বিরাট অঞ্চল জুড়ে সম্প্রসারিত হয়। 8ম থেকে 13 শতকে ঐতিহাসিকভাবে ইসলামী স্বর্ণযুগ বলা হয়। ঐতিহাসিকভাবে আব্বাসীয় খেলাফতের আমলে মুসলিম বিশ্ব বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নতির শীর্ষে ছিল। ইসলামের প্রসার ঘটেছিল মূলত ধর্মপ্রচার ও রাজ্য জয়ের মাধ্যমে। রাজ্য জয়গুলো ঘটেছিল আলাদা আলাদা সাম্রাজ্যের দ্বারা, যেমন ওসমানীয় সাম্রাজ্য। ধর্মান্তরিতকরণ ঘটেছিল ইসলামিক ধর্মপ্রচার কার্যক্রম সাথে এবং নতুন নতুন রাজ্যের প্রভাবে। মুসলিমরা 2টি প্রধান সম্প্রদায়ে অন্তর্গত। মনে করা হয় সুন্নিরা 80 থেকে 90% এবং শিয়া 10 থেকে 20%।
মূলত যারা শিয়া নয় তাদের সবাইকে সুন্নি মুসলিম হিসেবে গণনা করা হয়। সুন্নি মুসলিম মূলত অনেকগুলো ইসলামিক মতাদর্শের সমষ্টি। এছাড়াও কিছু মুসলিম নিজেদেরকে শিয়া সুন্নি কোনো দলই ফেলেন না। তারা ইসলাম ধর্মের মধ্যে বিভাজন বিশ্বাসী না। তারা কোরআন হাদিসকে মূল ধরে এগুলোর আলোকে ইজমা বা কিয়াস ইসলাম পালন করে এবং নিজেকে বিশুদ্ধ মুসলিম হিসেবে গড়ার চেষ্টা করে। তবে কোরআন এবং হাদিসের স্পষ্ট নির্দেশনার ক্ষেত্রে ইজমা কিয়াস গ্রহণযোগ্য নয় বলে তারা বিশ্বাস করে। আর তারা মনে করে সকল মুসলিমের উচিত ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দিন মাযহাব হিসেবে ইসলামকে স্বীকার করা এবং নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়া। সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। বিশ্বের সমগ্র মুসলিম জনসংখ্যার 13% এখানেই বাস করেন। বিশ্বের সমগ্র মুসলিম জনসংখ্যার 31% বাস করেন দক্ষিণ এশিয়ায়। মুসলিম জনগোষ্ঠীর বড় অংশটাই এই অঞ্চলে বসবাস করেন। মধ্যপ্রাচ্যে উত্তর আফ্রিকা অঞ্চলে বাস করেন 20% এবং এটি এই অঞ্চলের অন্যতম প্রধান ধর্ম। 15% বাস করেন সাহারান নিম্ন আফ্রিকাতে। এছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ মুসলিম সম্প্রদায় দেখা যায় আমেরিকা, ককেসাস, মধ্য এশিয়া, চীন, ইউরোপ, ইন্দোচীন, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও রাশিয়াতে। ইসলাম ধর্মের অনুসারীরা আমেরিকা, চীন এবং ইউরোপেও বসবাস করেন। অন্যান্য ধর্মের তুলনায় ধর্মান্তর ও উচ্চ জন্মহারের কারণে ইসলাম বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী। বর্তমান দ্বারা অব্যাহত থাকলে 21 শতাব্দীর শেষের দিকে ইসলাম খ্রিস্ট ধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আমাদের এই চ্যানেলে ইসলামিক ইতিহাসগুলো জানানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন, অপর মুসলিম ভাইকে জানার জন্য সহযোগিতা করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।